বাকি আছে দুইজন, যে এই তিনজন করে যে বসছে, এই তিনজনের কোলে আরেকজন দিয়ে দিছে, এভাবে এভাবে আর এইভাবে একজন একজন করে দিয়ে দিছে কোলে শোয়ায়। আচ্ছা, মনে করেন মানুষ শুয়ে থাকলে যেরকম থাকে না, এরকম আর এইভাবে আরেকজন দিয়ে দিছে, এভাবে 22 জন নিছে, বুঝছেন। 22 জন নেওয়ার পরে আপনার রাস্তাটা ছিল লং রাস্তা, প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে ওখান থেকে সাগরে গেলে, সাগরের কাছে গেলে, বুঝছেন। 5 থেকে 6 ঘন্টা রাস্তা ভাই। এই গাড়ির ভিতরে এত পরিমাণে একটা ভয়াবহ জার্নি ছিল এটা ভাই, আমার জীবনের স্মরণীয় একটা জার্নি। ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথরের উপর দিয়ে যাইতেছে, আপনার মরুভূমি দিয়ে যাইতেছে, ঝাঁকি লাগতেছে গাড়িতে, এরপরে একজনের উপরে একজনে, মানে কি একটা অবস্থা, একবার হযবরল অবস্থা, খুবই ভয়াবহ একটা জার্নি ছিল এটা। তারপরে ওখান থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর প্রায় সাগরের কাছাকাছি নিয়ে যাওয়ার পরে ওখানে মনে করেন একটা গাড়ি থেকে নামাইছে, নামানোর পরে আরেকটা গাড়ি আসছে, বুঝছেন। ওখানে নামানোর পরে পরে আনছে ছোট গাড়িগুলো, আমাদের যে প্রাইভেট কার গাড়িগুলো ওইগুলো আনছে। ওইগুলো আনার পরে 22 জন মানুষ, এখন গাড়ি আসছে দুইটা, এক গাড়িতে 9টা বসছে, প্রাইভেট কারে তো জানেন যে পিছনে 3 জন, সামনে একজন, 4 জন। ওই 4 জনের গাড়িতে ঢুকাইছে 9 জন, পিছনে যে ডিক্কি আছে ডিক্কিতে ঢুকাই দিছে 3 জন। এভাবে নিয়ে গেছে, এই গাড়িতে নিয়ে গেছে 12 জন, 12 জন নিয়ে গেছে, আমরা আছি 10 জন। 10 জন এখানে আরেকটা যে গাড়িটা ছিল ওই গাড়িটা অচল, বুঝছেন, ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়ি, ওই গাড়িতে তো লোক নিতে পারে না। ওই গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা করবো কি, পুলিশের গাড়ি যাতায়াত করতেছে, আমরা তো এখানে কিছু চিনি না, এখানে আমরা নতুন মানুষ, কিছুই চিনি না, আমরা পুলিশের গাড়ি যাতায়াত করতেছে, আমাদের মরুভূমির মাঝখানে শুয়ে রাখছি, বুঝছেন, মরুভূমির মাঝখানে আমরা শুয়ে আছি। রাত্রে বাজে 11টার মতো, সারাদিন বালু হিট হইছে, রাত্রে তো এগুলা বাপ ছাড়বেই, গরম তো লাগবেই। মরুভূমিতে আমরা শুয়ে আছি, এখান থেকে পুলিশের গাড়ি যাতায়াত করতেছে, আমাদের ভিতর ভয় কাজ করতেছে যে এত টাকা দিয়ে দিলাম, পেমেন্ট করে দিলাম, এখন যদি ধরা খাই তাহলে ডিরেক্ট বাংলাদেশ। এমন কোন দালালেরই নাই, সামর্থ্য নাই যে পুলিশ হাত থেকে আমাদের ছুটাই নিবে, ধরা নিশ্চিত, বুঝছেন। মানে ধরা পড়লে বাংলাদেশ নিশ্চিত, এতে কোনোই নাই, দ্বিধা নাই, বাংলাদেশ নিশ্চিত একবার পাঠিয়ে দিবে। তারপরে মনে করেন গাড়ি আসলো, গাড়ি এসে তারপরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যেহেতু আপনার চেকপোস্ট আছে, বুঝছেন, চেকপোস্টের মাঝখানে চেকপোস্টটা আগে নামায় দেওয়ার পরে ওখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে, বুঝছেন, জঙ্গলের ভিতর মরুভূমি, এর মাঝখান দিয়ে আবার নিয়ে যায়, অন্য গাড়ি চেঞ্জ করে, এরকম 4-5টা গাড়ি চেঞ্জ করে আরেকটা করে গেছি, ওটা বলে হয় গেমঘর, বুঝছেন। ওই গেমঘরে যাওয়ার আগে আমরা প্রায় 10 মিনিটের মতো আমরা দৌড়ে গেছি, বুঝছেন। দৌড়ে যাওয়ার পরে ওই গেমঘরে নিয়ে গেছে, ওইখানে যাওয়ার পরে গিয়ে দেখি যে ওখানে শুধু ফ্লোর আর কিছু নাই, ভাঙা টিন আছে, টিন দিয়ে এটা বেরিবাদ দিছে, যাতে পুলিশটা বুঝতে না পারে যে এখানে মানুষ আশ্রয় নেই, যাতে পুলিশ বুঝতে না পারে, বুঝছেন। ওইরকম ভাবে ওখানে আমরা আশ্রয় নিছি। ওখানে আমরা টোটালি ছিলাম লাস্টে দেওয়া একসাথে গেছে 34 জন। 34 জনের প্রতিদিন একটা করে রুটি, আমাদের এলাকাতে দেখবেন যে চায়ের দোকানে বিক্রি করে, টং দোকানে 5 টাকা রুটি বিক্রি করে, ক্রিম ছাড়া যেগুলা, এই 5 টাকার একটা রুটি প্রতিদিন, আর 5 লিটার পানি। 34 জন মানুষের জন্য 5 লিটার পানি আর একটা করে রুটি প্রতিদিন হিসাব করে দিয়ে যেত, 5 লিটার পানি আর 34টা রুটি, এটা দিয়ে আমরা খিদা নিবারণ করতাম, আর কিছু না, শুধু একটা রুটি আর 5 লিটার পানি 34 জনের জন্য। তো আসলে মানে আমাদের দেশের রোজা রাখলেও কিন্তু আসলে মানুষ এত এভাবে খায় না, রোজা রাখলেও কিন্তু আমরা ভোর বেলায় খাই, আবার সন্ধ্যা হলে খাই হয়, কিন্তু 34 জনের 5 লিটার পানি আসলে কিভাবে, 1 কাপ করে তো পড়বে না পানি, আবার ছোট একটা রুটি, মানে এটা তো আসলে শুনতে আসলে মানে অন্যরকম লাগে, ঠিক না, কিন্তু বিশ্বাস হওয়ার মতো না, কিন্তু যারা ওই গেম করতে যায় তারা বোঝে জিনিসটা। এই গেম করেছিলাম 5 দিন, বুঝছেন, এই গেম করেছিলাম 5 দিন। তারপরে এর মাঝখানে আমরা বলি যে লিপিরে বলি, আরবিতে জিজ্ঞেস করা হয় যে কবে দিবে, কবে গেম দিবে, ও বলে যে বুকরা, আরেকদিন এসে বলে বাদ বুকরা মানে পরে কালকে, আর বাদ বুকরা মানে পরশুদিন আর কি, আমরা যেটা বলি পরশুদিন, বাদ বুকরা বলে পরশুদিন। তারপরে বলতেছে, একদিন জিজ্ঞেস করতেছে ভাই সত্যি করে বলেন আমাদের কবে গেম দিবেন, বলতেছে বাদ বুকরা। আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তো আমরা ক্ষুধা নিবারণ, আমাদের পেটে ক্ষুধা নিবারণ করতে পারতেছি না, আমরা শুয়ে আছি। তারপরে হঠাৎ করে সন্ধ্যার সময় এসে বলতেছে কি যে তোরা রেডিও, তোদের আজকে গেম দিয়ে যাবো। আমরা তো খুশি, কারণ আমরা এখানে যদি থাকি, আমরা এখানে না খাইতে পাই মারা যাবো, না খাইতে পাই, কারণ ভাত না খাইলেও কিন্তু পানিটা একটা মানুষের ইমার্জেন্সি, এটা লাগে। আমি ভাই বিশ্বাস করেন, আমি 3 দিনের ভিতর প্রস্রাব করি নাই।